আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিই। আজ সিইও দফতরে সর্বদলীয় বৈঠক রয়েছে। এসআইআর নিয়ে হইচই এর আবহে এই সর্বদলীয় বৈঠক। বুথের বিভিন্ন বিষয়ে বুথ বিন্যাস নিয়ে এই বৈঠক হবে। বৈঠকে সব রাজনৈতিক দলের সর্বাধিক 4 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। বিএলএ নিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই বৈঠকে এসআইআর নিয়ে কি আলোচনা হতে পারে সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে বিরোধীরা তারা এসআইআর নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এবং আমরা দেখেছি যে গত অধিবেশনেও প্রায় প্রত্যেক দিনই এসআইআর নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বিরোধীদের তরফে এবং এই নিয়ে আলোচনাও চাওয়া হয়েছিল। তবে যে আলোচনা করা হয়নি, সব মিলিয়ে বিরোধীদের মনে যথেষ্ট ক্ষোভ রয়েছে। আর এই আবহের মধ্যেই আজ সিইও দফতরের সর্বদলীয় বৈঠক, যে বৈঠকে এসআইআর নিয়ে আলোচনা হতে পারে কিনা এই প্রশ্ন সব থেকে জোরালো হচ্ছে। যদিও এই বৈঠকে বুথের বিন্যাস, বুথের বিভিন্ন বিষয় এই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, এসআইআর নিয়ে হইচইয়ের আবহে এই আজ সিইও দফতরে যে সর্বদলীয় বৈঠক রয়েছে, এই বৈঠকে আদেও বুথ ভিত্তিক বিষয় নিয়ে কতটা আলোচনা হবে এবং কতটা এসআইআর নিয়ে আলোচনা হবে সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিরোধীরা তারা সংসদে এসআইআর নিয়ে আলোচনা করতে চাইলেও তা করা হয়নি। আইনি দেখো, আজকে যে বৈঠকটা রয়েছে, সর্বদলীয় যে বৈঠক রয়েছে, সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক নিজেই বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডিশনাল সিইও। তো বিষয় যেটা হচ্ছে যে চিঠিটা যে মর্মে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছে সেটা হচ্ছে মূলত বুথ বিন্যাসকে কেন্দ্র করেই আজকের এই বৈঠক। কারণ ৮০,৬৮১টা বুথ ছিল পশ্চিমবঙ্গে, সেই বুথ সংখ্যা বাড়তে চলেছে, ৯৪,০০০-এর কিছু বেশি বুথ হতে চলেছে এবং এই বিষয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে, নথিবদ্ধ করা হবে, জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে, সেখান থেকে স্যাংশন এলে তবেই সেটাই শিলমোহর পড়বে। কিন্তু এর সাথে সাথে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আরো একটা বিষয় হচ্ছে বিএলএ নিয়োগ প্রক্রিয়া, সেটা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বা বলা ভালো আলোচনা হবে। কারণ এখনো পর্যন্ত বিএলএ কিন্তু সেভাবে জমা পড়েনি, বিএলএদের নামের তালিকা সমস্ত রাজনৈতিক দলগুলোর তরফ থেকে জমা পড়েনি, যেখানে প্রায় 6 লাখ বিএলএ প্রয়োজন, 15 থেকে 20,000 মতো বিএলএর নামের তালিকা জমা পড়েছে এখনো পর্যন্ত। ফলে সেটাও কিন্তু সিইও দফতরের সর্বদলীয় বৈঠকে এসআইআর নিয়ে আলোচনার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।